স্কিন কেয়ারের সাথে সাথে গাছ থেকে টাটকা সবজি পেড়ে নিয়ে আসা, তার সাথে দিনের বেলা টুকিটাকি কি কাজ করলাম সব নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আগের দিন রাতের বেলা আমি এই মেহেদিটা দিয়েছিলাম, দেন সকালবেলা দেখো কত সুন্দর কালার হয়েছে। মেহেদিটা কিন্তু 5 মিনিটের ছিল। মেহেদি দেওয়া হাতগুলা কিন্তু এমনিতেও অনেক সুন্দর লাগে, যেমন এখন আমার হাত লাগতেছে। সকালবেলায় কিন্তু চলে আসছি নাস্তা তৈরি করার কাজে। প্রতিটা বাসায় কিন্তু সকালবেলার ঝামেলাটা অনেক বেশি থাকে। আমার কাছে মনে হয় আমাদের বাসায় ব্যতিক্রম কিছু না। অনেক বেশি ঝামেলা থাকে সকালবেলা, বাচ্চাদেরকে তৈরি করতে হয়, দেন হচ্ছে টিফিন বানিয়ে দিতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়। সব কাজের মধ্যে তো নিজের সংসারের কাজও আছে, তার সাথে ছোট বাচ্চা ইয়ামিনকেও হচ্ছে খুব সামলাতে হয়। আর আমাদের সংসারের টুকিটাকি কাজগুলো কিন্তু আমরা দুই যা মিলেই করে থাকি। এখন যে নাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইয়ামিনের জন্য ছিল। ইয়ামিনের জন্য ছোট একটা রুটি বানিয়ে দিয়েছিলাম। এখানে দুইটা রুটি ছিল, একটা ইয়ামিন নষ্ট করেছে আর একটা ইয়ামিন খেয়েছিল। সকালবেলার কাজগুলো শেষ করে এসে রুমটাকে একটু ক্লিন করে নিতেছিলাম। আর এই সুন্দর পিলো কাভারটা কিন্তু আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল। এই কাভারটার ভিতরে কিন্তু আমি মশারি রেখে দেই। এটার মধ্যে মশারি রাখলে আমার কাছে খুবই ভালো লাগে, ঘরটা অনেক সুন্দর গুছালো মনে হয়। আর আমাদের সংসারের কাজগুলো আমরা হচ্ছে দুই যা মিলেই করে থাকি, এর জন্য চাপটাও একটু কম পড়ে যায়। বাংলায় একটি প্রবাদ আছে না, শরীরের নাম মহাশয়, যা সহবা তাই সয়। তুমি তোমার নিজেকে যেভাবে গড়ে তুলবে, তুমি ঠিক ওইভাবেই থাকতে পারবে। কথা বলতে বলতে কিন্তু আমি আমার রুমটাকে ক্লিন করে ফেলেছিলাম। তার মধ্যে তো ইয়ামিন প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল, ভিডিওতে হালকা হালকা দেখা যাচ্ছিল। বাচ্চাদের নাস্তা কিন্তু কমপ্লিট হয়েছিল, আমি এখনো নাস্তা করিনি। আমি হচ্ছে আমার জন্য একটু কড়া করে চা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের গরুর দুধ। চা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার কাছে। এখন তো গরুর দুধে চা খেতে খেতে এখন আর গরুর দুধ ছাড়া চা খেতে ভালো লাগে না। আমি হচ্ছে একদম মগ ভরে চা বানিয়ে নিয়ে এসেছি, চা খাবো। দেন হচ্ছে সকালবেলা যে নাস্তাটা তৈরি করেছিলাম ওই নাস্তাটাও হচ্ছে খাবো। সকালের নাস্তাটা আমরা একটু সিম্পল রাখার চেষ্টা করি। যারা হচ্ছে একটু বেশি বায়না করে তাদের জন্য ডিম ভেজে দেওয়া হয়, আর বাকি সবাই হচ্ছে এই নর্মাল আলু ভাজি দিয়েই হচ্ছে খাই। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে নিয়ে চলে আসলাম আমার একটু স্কিন কেয়ার করতে। এই প্যাকটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমি অনেকদিন যাবত ইউজ করি, ইউজ করতে করতে প্রায় হচ্ছে শেষ করে ফেলেছি। আমার মতো তোমরা কে এই প্যাকটা ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর এই প্যাকটা ইউজ করতে আমার কাছে খুবই ভালোই লাগে। আমারটা প্রায় অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর একটা হচ্ছে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই পেজ লিঙ্কটা শেয়ার করে দিব তোমাদের সাথে। কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে প্যাকটা লাগিয়ে ফেলেছি, আর আমি কিন্তু এই ভিডিওটা নিয়েছি প্রায় 30 মিনিট পর। আমার কিন্তু অলরেডি শুকিয়ে আসতেছে। আমি হচ্ছে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিব। আর যেহেতু আমার গোসলের সময় হয়ে গিয়েছিল, এর জন্য আমি হচ্ছে গোসলটা কমপ্লিট করে নিতেছিলাম। তখনই হচ্ছে মানে আমার যে রেগুলার ফেস ওয়াশ সেটা দিয়ে আমি হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম। গোসল শেষে কিন্তু চলে আসছি রান্না বাড়ার কাজে। আজকে কিন্তু একদম গাছ থেকে টাটকা সবজি পেড়ে নিয়ে এসেছি। এই সবজিগুলো কিন্তু আমাদের গাছের ছিল। এই শাকগুলো হচ্ছে আমার বড় ভাসুর কিনে আনছিল। আজকে এগুলোই হচ্ছে রান্না করব। আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। রান্নার দায়িত্ব কিন্তু এখন আমি নিয়েছি, কয়েকদিন আমার কাছে থাকবে। গাছ থেকে টাটকা সবজি পেড়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর এগুলো রান্না করলেও কিন্তু স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আমাদের বাগানটা তোমাদেরকে অন্য একদিন আবারও ঘুরিয়ে দেখাবো। ওখানে কিন্তু অনেক রকমের সবজি আছে, প্রায় শীতের সবজি সবকিছুই হচ্ছে ওখানে আছে। আমি হচ্ছে রান্নার ক্লিপগুলো অল্প অল্প করে নিতেছিলাম। এখন কিন্তু আমি হচ্ছে লাল শাকটা রান্না করে নিব, আর এই শাকটা কিন্তু আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। বাসার সবাই কিন্তু শাকটা অনেক বেশি পছন্দ করেছে, অনেক মজা হয়েছিল শাকটা। শাকটার ফাইনাল লুক দেখলে তোমরাও বলতে পারবে, মানে দেখেই বুঝতে পারবে যে আসলে এই শাকটা অনেক বেশি মজা হয়েছিল। আর যেহেতু টাটকা ছিল, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়া প্রায় হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব খাওয়ার জন্য। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।